গতকাল রাতে গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল ভালো করে ধুয়ে একসাথে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকাল সকাল বানাবো সরু চাকলি। ভালো করে ভিজে গেছে, এই দেখো ডালটা কতটা ফুলে গেছে। আর অনেক কবার ধুয়েছি, তাই আর আলাদা করে ধুচ্ছি না। জল ছেঁকে নিয়ে একটা বড় মিক্সির জার নিয়েছি। এবার ভালো করে লবণ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। সম্পূর্ণ চাল আর ডালটা দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ আর একেবারে কম পরিমাণ চিনি দিয়েছি। আর এখন যেটা দেবো সেটা হচ্ছে আমার সিক্রেট টিপস, একটুখানি সুজি দিলে না খুব সহজেই উঠে যায়। তাওয়াতে লাগার একদম ভয় থাকে না। একেবারে সামান্য পরিমাণ একটু সুজি দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভালো করে এটা একদম মিহি পেস্ট করে নেব। গুড মর্নিং বন্ধুরা, রবিবারের সকাল, সময় এখন প্রায় 10টা মতো বাজে। এতক্ষণ অপেক্ষা করছিলাম কারেন্টের জন্য, কারেন্ট ছিল না। কারেন্ট আসতে এই দেখো প্রস্তুতি নিয়েছি পিঠে বানানো। সকাল সকাল হচ্ছে সরু চাকলি। তোমরা তো সবাই জানো রেসিপি। গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল সমপরিমাণ নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। সকালবেলা শুরু করে দিয়েছি সরু চাকলি বানানো। একেবারে ছোট্ট ছোট সরু চাকলি বানাচ্ছি। আর ঘরে এসছে একেবারে পিওর নলেন গুড়, সেটা দিয়ে সকালের জলখাবারটা খাওয়া হবে। আর গরম গরম সরু চাকলি খেতে না খুব ভালো লাগে। তো দেখো আমি কেমন করে বানাচ্ছি। এই দেখো, পিঠে নিয়ে সবসময় আমার মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে। তো এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। দেখো মানে নিজেকে মনে হচ্ছে যে এবার আস্তে আস্তে পাকা রাঁধুনি হয়ে গেছি। কেন পিঠেতে আমি বরাবরই একটুখানি ভয় ভয় কাজ করে। উঠে যাওয়া মানে সাকসেস পেয়ে যাওয়া। তো চলো ফটাফট করে পিঠেটা বানিয়ে নিই। এই যে এখানে রয়েছে গোলাটা, সরু চাকলির গোলাটা এতটা পাতলা হবে। কথায় আছে না, পিঠে রোদ লাগিয়ে পিঠে খেতে হয়। তো আজকে সকালবেলা বানিয়েছি গরম গরম সরু চাকলি, আর সাথে রয়েছে খাঁটি নলেন গুড়। এটা হচ্ছে ঝোলা গুড়, যেটার মধ্যে ডিপ করে খেতে বেশ লাগে। এই দেখো খুব একটা মিনি সরু চাকলি। তো সেই আশাটা পূরণ করলাম। যদিও ঠান্ডা অনেকটাই কমে গেছে, রোদের এখন আর খুব বেশি প্রয়োজন নেই, তবুও শখটা তো শখই। দেখো এরকমভাবে ডিপ করে খেতে যা লাগে না, পুরো অমৃত। যা সোয়াও হয়েছে। এবছরের প্রথম পিঠে নিজে হাতে বানালাম। সরু চাকলি এত অমায়িক খেতে, এই শীতকালে নলেন গুড়ে ডিপ করে ছোট্ট এক টুকরো, দারুণ, একদম নরম তুলতুলে, চমৎকার লাগছে। আর আপনার কেমন লাগছে পাপা? এটা কি খাচ্ছিস তুই? এই মা এরকম করছো কেন? আজকে রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট। আজকে তুমি স্কুলে যাওনি, আজকে ছুটি, সারাদিন বই পড়বে না। এরপরে কি করবা? হ্যাঁ, স্পাইডারম্যানের কক দেখবো। মাঠে যাবা না তাহলে? যাবো তো, বাড়ি এসে সালটা করে তারপর দেখবো। তাহলে আজকে কি শ্যাম্পু ডে? ইয়েস। ওকে, তো তুমি কেমন করে খাচ্ছো দেখি তো? এটা কি চা খাচ্ছিস? লিকার চা? লিকার চা? কি খাচ্ছিস এটা বলতো? এটাকে কি বলে জানিস? গুড়। ইয়েস, ঝোলা গুড়। সকালের খাওয়া দাওয়া সেরে নিতেই 11:30 বেজে গেল। বর্মশাহের রোদ্দুর বেরোলো বাজারের দিকে। তাছাড়াও আজকে মাঠেও যাবে। এখন তো স্কুলে ভর্তি হয়ে গেছে ছেলে আমার, চাইলেও আর মাঠে যেতে পারে না। তো সেই কারণে ও পাপা আজকে ছুটির দিন বলে নিয়ে গেল। আর আমি এদিকে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, মেলে দিলাম। তো রোদে দাঁড়িয়েছি, রীতিমতো ছ্যাঁকা লাগছে, মানে ভালোই একটা রোদের তাপ হয়ে গেছে। তাছাড়াও ওই যে মাঘ মাস পড়ে গেছে, এখন তো ঝোড়ো হাওয়া দেবে। মাঘ ফাল্গুন মাসে প্রচণ্ড স্কিনে টানও ধরবে। এই যে আমি কথা বলছি, ঠোঁটের চারিপাশগুলো কেমন একটা টান টান ধরছে। আর এই দেখো আমাদের ছাদ বাগানটাও তেমনি প্রচণ্ড হাওয়া দিচ্ছে যে সবসময়, কাগজ ফুলগুলো কেমন ঝরে ঝরে পড়ছে। দেখো ওই দেখো সব কর্নারে চারিদিকে কাগজ ফুলগুলো পড়ে গেছে ঝরে ঝরে, কেমন একটা খাঁ খাঁ লাগবে চারিদিকটা। এই দেখো এদিকে ফল গাছগুলো। এবছর কিন্তু অনেকগুলো ফল খেলাম। কামরাঙা খেলাম, মিষ্টি কামরাঙা, যেটা তো খেতে অসম্ভব মিষ্টি, বেশ জুসি খেতে। আর তাছাড়াও খেলাম কমলা লেবু। কমলা লেবুটাও কিন্তু বেশ টক মিষ্টি। এরকম টুকটুক করে প্রতি বছরই একটা দুটো ফল খাচ্ছি। আর গরমের সময় তো ড্রাগন খাওয়াই হয়। তো কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাটা পুরো ভরাট ছিল, জানো তো, বেশ ভালো লাগতো দেখতে। তবে এখন ওই যে হাওয়ার জন্য পুরো ফুলগুলো ঝরে যাচ্ছে। আর এদিকেও বেশ কতগুলো গাছ। গোলাপটা, শীতকাল মানে গোলাপ। আর ওই পিঙ্ক কালারের যে গোলাপটা জাস্ট অসম্ভব সুন্দর দেখতে।
এই গোলাপটা পুরো মুক্তের মতো কালার, কি ভালো না, আর কতটা বড় দেখো। রোদ্দুরটা এখনও ফেরেনি, ভাবলাম স্নানটাই সেরে নিই। আজকে শ্যাম্পু করারও ছিল, তো ভাবলাম রান্নাবান্না সেরে যদি স্নান করতে যাই বেলা গড়িয়ে যাবে, তো আগে স্নান করে নিলাম বেশ ভালো মতো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। আর শ্যাম্পু করার পরে না মানে শরীরটা যেন প্রচণ্ড হালকা লাগে, বেশ ভালো লাগে। তো এখন রান্নাবান্নাটা স্টার্ট করবো, ততক্ষণে আশা করি ছেলে আমার চলেও আসবে বাড়ি। রান্না শুরু হতে না হতেই রোদ্দুরও চলে এসছে, কখন যে রান্না শুরু হবে আর কখন যে শেষ হবে। বেটুকেও স্নান করিয়ে দিলাম ভালো মতো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, তো বেটু এখন খেলা করবে। আর হ্যাঁ, তারপরে একটা চিপসের প্যাকেটও খাওয়া হয়ে গেছে বাড়ি এসে, ছোটো মিমি নিয়ে এসেছিলো, সেটা কতক্ষণে খাবে। তারপরে চিপসের প্যাকেটটা খেয়ে ভালো মতো শ্যাম্পু দিয়ে স্নান। না শ্যাম্পু করতে গিয়ে কি রোদ্দুর কাঁদে? না। কেন? আমি চুল চলে না। তাই তো। মাঠে তুমি কি খেললে আজকে? আড্ডা আমি কিছুই খেলে দৌড়ে ফুটবল ছেড়ে চলে আসতে। তাই? আর কি এনেছো বাজার থেকে? ডিপ বাজিয়ে এনেছি। তুমি যখন করতে শুরু করবে না, তুমি থাকো, তুমি থাকো। আমি থাকলে রান্নাটা কে করবে? আমি করে দিচ্ছি। আচ্ছা গো, যাও করে দাও। আমি যাচ্ছি। তুমি একা যাও, আমি থাকছি। বাসা আমি চলে যাচ্ছি। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর খাবারগুলো এই জায়গাটাতেই রেখেছি, আর তার সাথে এই জায়গাটাও ক্লিন হয়ে গেছে। ছেলেকে খাইয়ে দিয়েছি, তবে আমাদের দুজনের এখনো খাওয়া হয়নি। আর আজকে রান্না বান্না হাঁড়িতে রয়েছে ভাত, এখানে রয়েছে গরম গরম বেগুন ভাজা, এখানে রয়েছে ঝাল ঝাল শুকনো শুকনো আলু পোস্ত, আর এখানে রয়েছে আমাদের সবার পছন্দের বিউলির ডাল, পালং পাতা দিয়ে বিউলির ডাল। এই দেখো, পোস্ত দিয়ে খেতে যা সুন্দর লাগে না এটা। আজকে সানডে হলেও কোনো মাছ মাংস নেই, একেবারে নিরামিষ খাবার দাবার। আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো হলো না, ছেলেকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি, কিন্তু আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি। 3:30 বাজে। বর্মশা এখন ছাদে গাছের কাজ করছে, আর ও গেছিলো ছাদে গিয়ে দুষ্টুমি করেছে, আর বকা দিয়ে যে চলে এসছে, দিয়ে বালিশ চাপা দিয়ে এখন মন খারাপ হয়েছে, কান্নাকাটি হচ্ছে। তবে দেখি খেয়ে নেবো কি না ভাবছি, কি অপেক্ষা করব সেটাও ভাবছি, কেননা ছেলেকে ঘুম পাড়াতে হবে। আর এখন যদি একটুখানি না ঘুম পাড়ায়, সন্ধ্যাবেলা বই পড়তে গিয়ে একটুখানি ঘ্যান ঘ্যান করবে, মানে ঘুমাবে না, কিন্তু ওই যে এনার্জি নিয়ে সমস্ত কাজকর্ম করা সেটা আর থাকবে না, তখন আর পড়তেই চাইবে না, পড়তে চাইবে না। তো সেই কারণে এখন একটুখানি ঘুম পাড়াবো, তারপরে নয় খাওয়া দাওয়াটা করবো।